Innal hamdalillahi wa kafa wassalamun ala ibadillahi alladhi nastafa amma ba'd. A'udzu billahi minasy الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. بسم الله الرحمن الرحيم. وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. القرآن. من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. চলো চলো মুজাহিদি চলো, কোথায় যাব? জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। কেন যাব? অন্যায় জুলুম ভারতের মাটিতে, অন্যায় জুলুম বাংলার মাটিতে। জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। চলো চলো মুজাহিদি চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। ধরাতাল জুড়ে আজ অশান্তি শুধু হয়, অস্ত্রের ঝনঝন ঝংকার হয় না রে মতো আজ বড় বড় শক্তি কেড়ে নেই মানুষের অধিকার। দিগান্তে আজ শোনো শোনো, দিগান্তে আজ শোনো শোনো, এই বাংলার গরিবের কান্না। দিগান্তে আজ শোনো শোনো, ওই মুসলমানের কান্না। রোগে শোগে অনাহারে দুমুঠো অন্যায়, এতটুকু ভালায়ও পাই না। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরা জন কেউ নাই। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরা জন কেউ নাই। ওই সব মানুষের মুক্তির জন্য
ওই সব মানুষের মুক্তির জন্য জিহাদের ময়দানে চলো, চলো চলো মুজাহিদি চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামা ইকরামগণ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায়, যেই মহান আল্লাহ তাআলার অশেষ মায়ায়, যেই মহান আল্লাহ তাআলা আমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দিয়ে পুনরায় সুস্থ করে আমার এলাকার মানুষের কাছে তথা আপনাদের মাঝে উপস্থিত করে দিয়েছেন, তাই সেই মাবুদের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয়ত রাসূল, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আমার সম্মানিত এলাকাবাসী, আমি আজকে অত্যন্ত গর্বিত যে আমাদের মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মালিহর স্ট্যান্ডে বা মালিহর গ্রামে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উপস্থিত করেছেন। তাই আমি গুরুত্বপূর্ণ আলোচনার দিকে যাই। আজকে আমার কথা বলার মেন উদ্দেশ্য হলো যে আল্লাহ বান্দার কথা শুনে, আল্লাহ বান্দার কথা শুনে, কিন্তু বড় দুঃখের বিষয় বান্দা আল্লাহর কথা শোনে না। আল্লাহ বান্দার কথা শোনে কিন্তু বান্দা আল্লাহর কথা শোনে না, এটা একটি বড় দুঃখজনক। বলবেন মনিরুদ্দিন ভাই, আল্লাহ বান্দার কথা শুনে তার আইডেন্টিটি কি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, গত 2022 সালের 28শে নভেম্বর আমার ব্রেন স্ট্রোক হওয়ার পরে যখন আমাকে কলকাতা পিজিতে ভর্তি করে দেওয়া হলো, 1-2 করে 11 দিন আমার কোনো জ্ঞান ফিরে নাই। অজ্ঞান অবস্থায় আমি পড়ে আছি। ডাক্তার বলে দিল যে কি পেশেন্ট বাঁচানো সম্ভব নয়। আমাদের রাজ্য সরকার এবং রাজ্য সরকারের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনারা পিজি কমান্ডারে ফোন করলেন যে কি লোকটার যেন চিকিৎসা ভালো হয়। আমরা যেমন বাংলার মানুষের কাছে সুপরিচিত, এই লোকটাও ভারতবর্ষের মানুষের কাছে সুপরিচিত এবং লোকটি বাংলার একজন জনপ্রিয় ব্যক্তি, যেন তার চিকিৎসাটা ভালো হয়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 1-2 করে 11 দিন কেটে যায়, কোনো জ্ঞান ফিরে না। ডাক্তার ক্লিয়ার রেজাল্ট দিয়ে দিল যে মনে হয় মানে মাল এই পারে থাকবে না, ওই পারে চলে যাবে। তবে যদি ভগবান বাঁচায়, আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারে না। তোমরা তোমাদের ভাষা দিয়ে দোয়া করো। আমার স্ত্রী, আমার ছেলের মা, আমার মোবাইলে যতগুলি নাম্বার ছিল, হানাফি, আহলে হাদিস, দেওবন্দি, ব্রেলি, মানে মুসলমান বলতে আমার মোবাইলে প্রায় 292টা নাম্বার ছিল। প্রতিটা নাম্বারে ফোন করে আমার স্ত্রী শুধু একটাই কথা, আপনারা একটু দোয়া করেন, আপনারা একটু দোয়া করেন
বিশেষ করে আমাদের হরিশ্চন্দ্রপুর এবং রতুয়া আরো বিভিন্ন জায়গার যিনারা হানাফি মাযহাবের মানুষ, যিনাদের মধ্যে হাত তুলে দোয়া করার কোনো ইখতিলাফ নাই, ওই হানাফিরা বিশেষ করে আমাদের মা বোনেরা নমাজের টাইমে টাইমে আমার জন্য আঁচল পাইতে পাইতে দোয়া করেছে, আল্লাহ তুমি লোকটাকে বাঁচাও এবং তার হায়াত দাও, তাকে সুস্থ করো এবং তার হায়াত দাও। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের দোয়া রিটার্ন করে দেন নাই। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান রব্বুল আলামিন আমার 12 দিনের দিন বেলা 3:30টার সময় আমার ঘুম ভাঙলো, মানে জ্ঞান ফিরে গেল। ডাক্তার বলে দিল যে কি কান দিয়ে গুলি বেরিয়ে গেল। এখন লোকটাকে অত্যন্ত মানে ডিমের মতো করে নিয়ে বেড়াতে, ডিম যেমন পড়লেই শেষ, ঠিক এই অবস্থা। যাই বা হোক, তারপরেও আমাকে ডাক্তারে বক্তব্য জগতে আসতে নিষেধ করেছে অন্তত 5 বছর, কিন্তু 3.5 বছর অলরেডি হয়ে গেল। আপনারা জানেন যে আমার পরিবার আছে, আমার পরিজন আছে, আমার পরিবার আছে, আমার একটা এতিমখানা মাদ্রাসা আছে। যাই বা হোক, চতুর্দিকে লক্ষ্য করে আমার কথা বলতে পারা মাত্রই আমাকে এই জায়গাতে পুনরায় আসতে হয়েছে। কেন? যে আমার জালসা করে বেড়াটাই হচ্ছে আমার চাকরি, এটাই আমার খেতি বাড়ি, এটাই আমার মানে যে সব কিছু। সেহেতু আমি এই জালসা করে 1-2 করে 18 বছর ধরে আমার পরিবার চালালাম, আমার মাদ্রাসা চালালাম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বিশাল পরীক্ষায় ফেলে দেওয়ার পর আমাকে এমনটাই অসুস্থ দিলেন। তবে আমি জানি আমাদের হরিশ্চন্দ্রপুরের মানুষ আমার জন্য অত্যন্ত দোয়া করেছিলেন, এটা আমার কাছে জানা আছে। আমার জ্ঞান ফেরার পরে সব কথা আমার কাছে এসেছে। তো যাই বা হোক, আমার কণ্ঠস্বর যদিও আগের মতো না হয়, যদিও আমি সুর কণ্ঠ দিয়ে আলোচনা করতে নাও পারি, তারপরেও আমি পবিত্র আল কোরআনের মধ্য থেকে ছোট ছোট 3টি আয়াত পাঠ করেছি। এই আয়াত 3টিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আপনারা একটু পূর্বে শুনলেন আমাদের মিটনা মাদ্রাসার হেড মুদাররিস সাইফুল হাদিস মাওলানা মুমতাজ আলী সাহেব, তিনি বললেন যে কি আপনারা চিন্তা করবেন না, এই জিনাদের ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়ে গেছে, তার মধ্যে আমি একজন আছি। তো উনি কি বললেন যে কি আপনারা চিন্তা করবেন না, আর আমিও ওই কথাটা আপনারাকে বলছি যে চিন্তা করার দরকার নাই, চিন্তা করবেন না। কেন চিন্তা করবেন? চিন্তা করার কোনো দরকার নেই, হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যিনারা আমাদের নাম বাদ দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, তিনারা নিজের নামটাও সঠিকভাবে প্রমাণ করতে পারেনি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজকে আমরা বড় চিন্তায় চিন্তিত যে আজকে আমাদের উপরে অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন, জুলুম করার চেষ্টা করছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন আপনাদেরই সন্তান, আমি মনিরউদ্দিন আপনাদের গ্রামের ছেলে, আমি মনিরউদ্দিন আপনাদের এলাকার ছেলে, আমি মনিরউদ্দিন আমি অসুস্থ হালাতে আপনাদের লিখিত চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, খবরদার চিন্তা করবেন না। কিন্তু ওই দিন, সেই দিন, যেই দিন মক্কার মাটিতে নেতৃত্ব চলছিল আবু জেহেলের, কার? আবু জেহেলের। সেই দিন মক্কার মাটিতে
আবু জেহেলের নেতৃত্বে সেই দিন মক্কার মাটিতে মুসলমানের সংখ্যা ছিল অতি নিম্ন, প্রায় 2 থেকে 3% মতো। ঠিক সেই দিন মক্কার মাটিতে এমনই অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন, জুলুম চলছিল আবু জেহেল এবং তার সেনাপতি কমান্ডারদের। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করে সত্য কথা বলার জন্য গলা উঁচু করে কথা বলেছে, তার গলাটাকে কেটে 2 খণ্ড করে দিয়েছে। কেউ যদি গলা উঁচু করে কথা বলার চেষ্টা করেছে, তাকে তুলে নিয়ে যে গরম তেলের মধ্যে ভেজে দেওয়া হয়েছে। এমনই নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অত্যাচার যখন মক্কার মাটিতে চালু হয়ে গেল, আমার নবী এবং আমার নবীর সাহাবীরা বড় চিন্তায় চিন্তিত হয়ে গেল। মাবুদের দরবারে দরখাস্ত করলেন, হে আল্লাহ তাআলা, এমনই নির্যাতন যদি আবু জেহেলের হয়, এমনই অত্যাচার যদি ওদবার হয়, এমনই অত্যাচার যদি সাহেবার হয়, আমরা তোমার দ্বীনের পতাকা কেমন করে মক্কার মাটিতে উঁচু করব। এমন তারা হতাশ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল, যাও মক্কার মাটিতে যাও, আমার নবীকে বলে দাও আমার নবী যেন কোনো চিন্তা না করে। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, সঙ্গে সঙ্গে জিব্রাইল আসলেন। জিব্রাইল এসে নবীকে বলেন, ওগো নবী বলো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে মক্কা মদিনার সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, রে বিশ্ব ভারতের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা ভয়ে ভীতু হয়ো না, তোমরা হতাশ হয়ে যাও না, তোমরা হতাশ হয়ে যাও না, তোমরা গমগীন হয়ে যেও না, তোমরা আমার উপরে তাওয়াক্কাল, বিশ্বাস, ভরসা করো। তোমরা আমার উপরে তাওয়াক্কাল, বিশ্বাস, ভরসা করো, তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল, বিশ্বাস করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। আর বিজয় করব ঈমানদারের, বেঈমানের না, মুনাফিকের না, বেঈমানের না, কাফের বেদিনের না, আমি বিজয় করব ঈমানদারের। সেহেতু তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, মদের বোতলগুলো ভেঙে দিয়ে, সুদের খাতা থেকে নামটা কেটে দিয়ে, তোমরা লিল্লাহি আমার উপরে তাওয়াক্কাল করে তোমরা সত্যের পথে থাকো। আমি তোমাদেরই কল্যাণ করব, আমি তোমাদেরই বিজয় করব। সেহেতু তোমাদের হতাশ হওয়ার কোনো দরকার নাই।